দুইটা আশঙ্কা আছে। একটা হলো আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণকে নিয়ে, বা আওয়ামী পন্থী যে বলয়টা ছিল 14 দল তাদের অংশগ্রহণ নিয়ে। আরেকটা অনিশ্চয়তা, যেটা একটু আগে তানিয়া রব বলেছেন, যে পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আসল অবস্থানটা কি। যে পুলিশ কোন ধরনের গন্ডগোল হ্যান্ডেল করার মতো তাদের মানসিক শক্তিটা নাই। অনেকদিন তর্ক করেছে। একটা বড় তর্ক ছিল যে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করা হচ্ছে না কেন। অনেক সন্দেহ সংশয় ছিল। লন্ডন সফরে গিয়েছিলেন প্রধান উপদেষ্টা, সেখান থেকে আসার পর আমরা দেখলাম যে নির্বাচনের একটা মোটামুটি রোড ম্যাপ হয়েছে। কিন্তু এরপরও আমাদেরকে প্রতিদিন এই প্রশ্ন শুনতে হয় যে নির্বাচন আদৌ হবে কিনা। আপনারা জানেন যে এখন মোটামুটি একটা ভাবনা আসছে যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, কারণ ফেব্রুয়ারি ছাড়া আমরা আর নির্বাচনের সম্ভাবনা দেখি না। বরং আমরা বারবার সবাই বলছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশে আরেকটা সংকট দেখা দিবে। এখন প্রশ্ন হচ্ছে যে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেটা গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক এবং আদৌ আমাদের দেশের জন্য একটা স্বস্তিময় একটা নির্বাচন হবে কিনা। দেখেন, আমরা যেটা দেখেছি যে নির্বাচন নিয়ে নানা জোট, নানা ধরনের ফরমেশন হচ্ছে। খুব তোড়জোড় আমরা দেখলাম যে ইসলামিক দলগুলো তারা এক বাক্সে ভোট নেওয়ার জন্য তারা নানাভাবে বসেছেন। আমরা এটাকে সাধুবাদ জানিয়েছি, কারণ এভাবে হলে নির্বাচনে একটা প্রতিদ্বন্দ্বিতা হওয়ার আশা ছিল। কিন্তু ইদানিং আমরা দেখতে পাচ্ছি ইসলামিক দলগুলোর মধ্যেও কিন্তু বিভেদ শুরু হয়েছে। অলরেডি বেশ কয়েকটা পক্ষ, অবস্থান বদল এগুলো হচ্ছে। বামপন্থী দলগুলোর মধ্যেও একটা জোট বা মহাজোট বা ঐক্য জোট তৈরির প্রচেষ্টা চলছে। আমরা যারা মাঝামাঝি আছি, আমরাও চিন্তা করছি নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক করার জন্য কি করা যায়। কারণ আপনারা জানেন যে এর আগে মনে হয়েছিল যে নির্বাচন এক পেশে হবে। এখন মনে হচ্ছে যে না, এটা নির্বাচন এক পেশে হবে না, নির্বাচনে একটা প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। এর বাইরে দুইটা আশঙ্কা আছে। একটা হলো আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণকে নিয়ে, বা আওয়ামী পন্থী যে বলয়টা ছিল 14 দল তাদের অংশগ্রহণ নিয়ে। আরেকটা অনিশ্চয়তা, যেটা একটু আগে তানিয়া রব বলেছেন, যে পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আসল অবস্থানটা কি। আমরা দেখছি যে পুলিশের একজন খুব উচ্চপদস্থ কর্তাকে আমি জিজ্ঞেস করেছিলাম, ধরেন যদি যেখানে বিএনপির প্রভাব বেশি সেখানে বিএনপি কিছু কেন্দ্র দখল করে বা বাক্স নিয়ে যায়, যেখানে জামাতের প্রভাব বেশি সেখানে জামাত যদি কিছু বাক্স নিয়ে যায়, আপনারা আদৌ কিছু করতে পারবেন কিনা। উনি সাথে সাথে জবাব দিলেন না, কিছুক্ষণ চুপ থাকলেন, তারপরে বললেন, ভাই আপনারা গন্ডগোল করলে আমরা তো কিছু করতে পারবো না। সত্যিকার অর্থে পুলিশের এখন যে অবস্থা, যে পুলিশ কোন ধরনের গন্ডগোল হ্যান্ডেল করার মতো তাদের মানসিক শক্তিটা নাই। এটাকে সমালোচনা হিসাবে না, বাস্তবতা হিসাবে যদি আমরা গ্রহণ করি তাহলে ভালো। আমরা সমালোচনা করে এখানে কোনো কিছু সমাধান করতে পারবো না। বাস্তবতা হচ্ছে পুলিশের মনোবল এই পর্যায়ে পৌঁছেছে, এবং সত্যিকার অর্থে এর বেশি হয়তো আমাদের কাউকে যদি পুলিশের দায়িত্ব দেওয়া যেত আমরা কতটুকু উন্নতি করতে পারতাম জানি না। কিন্তু পুলিশের মনোবল এর চাইতে ভালো হওয়ার এই অল্প 6 মাসের মধ্যে আমরা কোনো ম্যাজিক দেখি না। সেজন্য আওয়ামী লীগ প্রশ্ন, পুলিশের নিরাপত্তার প্রশ্ন, এবং যার যেখানে দাপট আছে তার দাপট দেখানোর প্রশ্ন, এই তিনটা প্রশ্নকে খুব খোলামেলা ভাবে আলোচনা করলেই, এবং এই ব্যাপারে আমরা যদি চিহ্নিত করে সুপারিশগুলো করতে পারি সমাধান কি হবে, তাইলে বলা যায় নির্বাচনটা কিছুটা গ্রহণযোগ্য হবে। এই নির্বাচন যদি গ্রহণযোগ্য না হয়, এই নির্বাচন যদি প্রশ্নবিদ্ধ হয়, এই নির্বাচন নিয়ে যদি এরপরে ব্লেম হয়, আপনারা জানেন 4টা গ্রহণযোগ্য নির্বাচন হয়েছিল কম্পারেটিভলি বেটার ইলেকশন, 91, 96, 2001 এবং 2008।